একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই পথ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে এক বৃদ্ধ ফকির বসে আছে। ফকিরটি খুবই দুর্বল ও জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশেই বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফকিরের নিকটে গেলেন। ফকিরের নিকটে গিয়ে তিনি তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির তার সালামের কোনো জবাব দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম দেয় তাহলে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনা মাত্রই বৃদ্ধ ফকিরটি খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল সেই কোরআনের আয়াতের কথা। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ফকির মিসকিনদের সাথে কোনো খারাপ ব্যবহার ও ধমক দিয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং তাকে কোমল স্বরে বললেন, আমার নিকট তো এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি প্রচন্ড দুর্বল, ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং তাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে দিলেন। তারপর ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায়ও আগুন ধরে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তখন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখগুলো গর্তের ভেতরে ঢুকে গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তোমার কি হয়েছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছিলেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, বাচ্চা 2টি অনাহারে আছে, তারা ক্ষুধার